মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কাজ আমাদের বুঝতে হবে। ছোটরা বড়দের কাছ থেকে শিখে, কাফেরের কাছ থেকে শিখেছে, প্রবাহিত হয়েছে। আর কাফেরের কাছ থেকে শেখে, মুনাফিকের কাছ থেকে শেখে, মুমিনের কাছ থেকে শেখে। কাফের কি করেছে? কাফেরদের আবু জেহেলের কাছ থেকে শিখেছে। ডাইরেক্ট নবীর বিরোধিতা আজও করে। টিভিতে বসে বসে মোবাইলে চ্যানেল খুলে, ফেসবুকে কি বলে আইডি বানিয়ে নবীর বিরোধিতা করে। ডাইরেক্ট ইসলামে বিয়াদবি করে। দেখো না কুকুর শর্মা, দেখো না সেই কুদাকারের মহারাজ, দেখো না সেই কুদাকারের বোম্বাইয়ের কে হুজুর পাকের ডাইরেক্ট বিরোধিতা করে। আবু জেহেলের জাত, উতবার জাত, সাইবার জাত, আবু জেহেলের জাত, উতবার জাত, সাইবার জাত। এ মুসলমানের ছেলেরা, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত। টুপি পরেছে, দাড়ি রেখেছে, নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদের কথা বলে, কোরআনের কথা বলে, তেলাওয়াত করে, কিন্তু নবীর বিরোধিতা করে। হুজুরকে অসম্মান করে। হুজুর আমাদের মতন মানুষ বলে, হুজুর লেখাপড়া জানে না বলে, হুজুর পাক কি বলে গায়েব জানে না বলে, হুজুর গায়েব জানে না বলে, হুজুর মরে গেছে বলে। এই রকম করে হুজুরের ইজ্জতকে, সম্মান, মর্যাদাকে ছোট করার চেষ্টা করে। এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, এরা হচ্ছে জুলখুমাইসা তামিমির জাত। মুমিন কি করে? আবু বকর সিদ্দিক, আমরা আবু বকর সিদ্দিকের জাত, আমরাই মুমিন নয়। আমাদের আগে মুমিন ছিল, আবু বকর সিদ্দিক ছিল, উসমান গনি ছিল, ওমর ফারুক ছিল, হযরতে আলী ছিল, হযরতে খাব্বাব ছিল, ইমামে আযম আবু হানিফা ছিল, ইমামে শাফি ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি ছিল, মুজাদ্দিদ আল-ফিসানি ছিল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিল, সিরাত আল্লামা রুহুল আমিন সাহেব ছিল, ডক্টর শহীদুল্লাহ সাহেব ছিল, কে ফজলুল হক সাহেব ছিল, হুজুর কেবলা ছিলেন। আপনাদের বাপ-দাদারা ছিল, আমাদের বাপ-দাদারা ছিল। এবার আমরা মুমিন হয়ে এসেছে, এ মুসলমান, আমরা কি করব? আবু বকর সিদ্দিক দেখেন, এদিকে আবু জেহেল সামনে লড়াই করে, আব্দুল্লাহ ইবনে উবাই পেছনে লড়াই করে, আর আবু বকর সিদ্দিক সামনেও নবী করে, পেছনেও নবী করে, সামনেও নবী করে, পেছনেও নবী করে। নবী যখন দুনিয়ায় জাহিরি হায়াতে আছে, নবীর সাথে বদরে, উহুদে গিয়ে নিজেদের জানমাল কুরবান করে দেয়। আর হুজুর যখন পর্দা নেয়, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জান কুরবান করে 36,000 কাফেরের গর্দান কেটে উড়িয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমরা এখন নবীকে ধরে রাখবো। নবী এখন আমাদের, নবীর উপরে দুরূদ আমরা পড়বো, নবীকে সালাম আমরা দেবো, নবীর মহব্বত আমরা করবো, নবী মিলাদ আমরা পালন করবো, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম দেবো। আমরাই বলো, শোনো, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আর কে বলবে? মুসলমান, আমরা মুমিন। আমাদের কাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা। এই হুজুর পাকের কদমকে আমরা যদি মজবুত করে জড়িয়ে ধরে রাখতে পারি, হুজুর করে মরে যাব, কবরে উঠেই দেখবো সেই সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আর হুজুরকে যখন থেকে চিনতে পেরে যাব, কবর ভালো হয়ে গেল, ফুলসিরাত ভালো, অনন্তকাল হামেশার জায়গায় প্রতিটা মঞ্জিলকে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা তখন কাজে আসবে। শোনো, নামাজ রোজা তখন কাজে আসবে যখন নবী চিনতে পারবে। নবী চিনতে পারোনি, তোমার নামাজ রোজা কোনো কাজে আসবে না। হুজুর পাককে চিনে না। যদি হুজুর পাককে চিনে নিতে পারেন, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে, হামেশা শান্তি দান করবে। তাই আমাদের সকলকে নবী পাককে চিনতে হবে। বলেন ইনশাআল্লাহ। নবীকে আল্লাহ নিজে কোরআনে চিনিয়ে দিয়েছেন। নবী পাককে কে চিনিয়ে দিয়েছেন? আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসা আন ইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বলতে আল্লাহ বলছে, আমার মাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ মা। বলতে আমার আল্লাহ বলছে, শোনো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। 6 হিজরিতে হুদায়বিয়ার চুক্তিতে 1400 সাহাবা
যখন রাসূলুল্লাহর হাত ধরছিল আল্লাহ আয়াত নাযিল করে বলল, যারা নবীর হাত ধরেছো তারা নবীর হাত নয়, তারা আল্লাহর হাত ধরে ফেলেছো। যেটা হবে না সুবহানাল্লাহ। এত ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, কারণ যাতে নবীকে তারা বেঝিঝক মেনে নেয়। কি বেঝিঝক? বেঝিঝক বোঝেন আপনারা? কোন সন্দেহ ছাড়া, এক কথাই কোন দিলের মধ্যে এক যারা সাক্ষ্য শুভা ছাড়াই নবীকে মেনে নেয়। সাহাবাদের দিলে কোনো সন্দেহ ছিল না, তারা নবী মেনে নিয়েছিল। এজন্যই তো নবীর জন্য আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। হুজুর বললেন, কার মাথা কেটেছে আবু উবাইদা? বলে বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সঙ্গে দুশমনি করছিল, কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ মুসলমান, সাক্ষ্য শুভা ছাড়া নবীকে মেনে নেয়। হুজুরকে আল্লাহ বড় করে দিলেন, বড় করে দিয়ে আয়াত নাযিল করলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যারা পেতে চাও ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো, নবীর কদমে যাও, নবীর অনুসরণ করো। নবীর কদমে গেলে কি হবে? আমি আল্লাহ নিজে তোমাকে মাহবুব করে নেব, আমি আল্লাহ তোমাকে আমার মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলেন। যখন আল্লাহ মাহবুব বানিয়ে নেবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন। তোমরা যে নবীর কদমে চলে যাও, আজকে থেকে ওয়াদা করেন যে আজকে থেকে আমি নবীর কদমে চলে গেলাম, আল্লাহ বলছে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর কি জোরে হবে না? সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। যখন আমরা আল্লাহ নবীর কাছে চলে গেলাম, এবার নবী আমাদের ঘরে শিখাচ্ছেন নামাজ কি করে পড়তে হবে, রোজা কি করে রাখতে হবে, হজ কি করে করতে হবে, কি করে খেতে হবে, কি করে ঘুমোতে হবে, জুতো কি করে পরতে হবে, বিয়ে শাদী কেমন করে করতে হবে, আখলাক কেমন, চরিত্র কেমন, সব শিখাচ্ছেন। মুসলমান, আমাদের সকলকে হুজুর পাকের কাছে গিয়ে হুজুরের মহব্বত হাসিল করতে হবে, হুজুরের উপরে দরুদ সালাম করতে হবে। 3 নম্বর, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। যদি এই কাজ আমরা করতে পারি, মওত হবে অনিবার্য। মওত হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের আখিরাত ভালো হয়ে যাবে, আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। একবার জোরে বলেন। সবাই খাজা হুজুরের বলবে, আরে কথা গ্রামে এত লোক, সবাই কি বড় লোক? সব ধনী, সব 5 তলা বাড়ি, সবাই কি কোটিপতি? সব রকম লোক আছে না? আল্লাহর জান্নাত তো সব রকম লোক থাকবে। তুমি কমজোর লোক, তোমাকে কমজোর দিবে। 8টা জান্নাত আল্লাহ, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতে আদন, জান্নাতুল রিজওয়ান, জান্নাতুস সালাহ, এরা 8টা জান্নাত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এই রকম ভাবে আমাদের কি করতে হবে? হ্যাঁ, মেহনত করতে হবে। যে যেমন মেহনত করবে তার বদলা আল্লাহ তাকে সেরকম দিবে। একবার জোরে বলেন। আপনি যতই নামাজ পড়েন, আবু বকর সিদ্দিকের একটা সেজদার মতন হতে হবে। সারা পৃথিবীর সমস্ত লোক যত ইবাদত করুক, সব লোকের ইবাদত একটা জানি পারে, সাহাবা সমেত সমস্ত সাহাবা, তাবিঈন, তাবিঈন, সমস্ত মুমিন মুসলমানের আমল যদি একটা জানি পাল্লা তুলে দেয়, আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের ধারে কাছে যেতে পারবে না। একবার জোরে বলেন। সবাইকে আবু বকর সিদ্দিক হতে পারবে না, না। মুসলমান, তুমি যেরকম সেরকম ভাবে তুমি ইবাদত করো, আল্লাহ তোমার বদলা দেবে। ফুরফুরা শরীফে গেছে, কোথায় গেছে? আপনি ফুরফুরা শরীফে গেছেন, এই জায়গাটার নাম কি? ওই তেতুলিয়া, এটা প্রপার তেতুলিয়া, এটা হ্যাঁ তেতুলিয়া থেকে লোক গেছে। তেতুলিয়া কোথা বাড়ি? বলে তেতুলিয়া। কোটিপতি লোক, সে বলছে তেতুলিয়া। আর তেতুলিয়া একটা ভিখারি থাকে, ভিখারি ভিক্ষা করে খায়। তাকে জিজ্ঞাসা করলাম কোথা বাড়ি, সেও কি বললো? কোটিপতি বলছে তেতুলিয়া, ভিখারি বলছে তেতুলিয়া। ওই রকম দ্বারা আল্লাহ পাকের রাস্তায় আমরা ভিখারি। খাজা হুজুর বড় লোক, বড় পীর সাহেব হুজুর বড় লোক, মুজাদ্দেদ জামান দাদা হুজুর বড় লোক। যখন আমাদের জিজ্ঞাসা করা হয় কোথা থাকো, বড় লোকও বলবে জান্নাতে, আর ভিখারিরাও বলবে জান্নাতে। মাথায় ঢুকছে? ইনশাআল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, গরিব যারা, কমজোর আমল করেনেওয়ালা, আর তিনারা আল্লাহ দিদারের জন্য বিট আপ হবে। জানেন, ঘোষণা হবে যে আজ অমুক বাগানে অমুক জান্নাতে আল্লাহ দিদার হবে, সব জান্নাতীরা যে যারা হবে। হ্যাঁ, হুজুর পাক বলছেন আল্লাহ পাক প্রতিটা জান্নাতীকে ডেকে ডেকে আলাদা পার্সোনাল দিদার করে কথা বলবে, একসাথে না। আপনার নাম কি?
মোহাম্মদ সাদিক আলী গোলদার দলদার, মোহাম্মদ সাদিক আলী, মোহাম্মদ সাদিক আলীকে আল্লাহ ডাকবে, অমুকের বেটা অমুক, সাদিক আলী ইবনে ফুলা, এদিকে আস। হুজুর বলছেন আর কেউ থাকবে না, সাদিক আলী থাকবে, আর আল্লাহ থাকবে। আল্লাহ তাকে মনে করবে। সাদিক আলী মনে পড়ে তুমি এই গুনাহ করতে, এই কাজ করতে, সাদিক আলী ভয় খেয়ে যাবে, বলে আল্লাহ আপনি কি মাফ করে দেন না আমাকে? বলে হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার সামনে বসে আছো, আমার দিদারে বসে আছো। একবার জোরে বলে হ্যাঁ। তো যখন দিদার হয়ে যাবে, বাজার বসবে, বাজার ফ্রি পয়সার বাজার, মাল থাকবে হেন তেন, সব যে যার মধ্যে সব তুলে নেবে, কোনো পয়সা লাগবে না, দিদার মধ্যে তুলে নেবে। গরিবদের জামা বড়লোকের জামা ছিনা যায়, আল্লাহর ওলিদের জামা আর গরিব যেটা দেখেছে প্রথম ওটাই তার কাছে সেরা, কিন্তু যখন ওলিদের জামা দেখবে তখন মনে হবে আমারটা অতটা ভালো নয়, ওলিদটা ভালো। মনে মনে করবে যে কি সুন্দর জামা, এক মুহূর্তও যাবে না, কি সুন্দর, এই মনের মধ্যে একটা খেয়াল পয়দা হবে, পরক্ষণে নিজের দিকে চেয়ে দেখবে যে জামা উনি পরে আছে সেই জামা তুমিও পরে আছো। মুসলমান এই সব আখিরাতে হবে, হামেশার জায়গায় আল্লাহ পাক দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে মেহনত করেন। আমি শুধু এইটুকু বলবো, অল্প সময়ের মধ্যে নবী পাক ছাড়বেন না, নবী পাকের কদমকে মজবুত করে জড়িয়ে রাখেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার, হুজুর পাকের কদমে নিয়ে যান সকলে, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम सलाम सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के औरी खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। तलअल बद्रु अलैना मिन सनियतिल बिदाई, वजबत शुक्रू अलैना, मदवा लिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम सलावत
সালাম, ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না রে? জোরে বলেন, মজা আছে না রে? আবার বলেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল। চুপ করে দাঁড়িয়ে আছে, পড়ো। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, 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 ইয়া নবী। কাফের করবে না, মুনাফিক করবে না, মুমিন ইয়া নবী ইয়া নবী করবে। জোরে জোরে বলেন, ইয়া নবী, 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 ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ আলাইকা। প্রশ্ন করছে একটা, জবাব দেবেন। বলি আবার কেমন প্রশ্ন? মনে মনে চিন্তা করবেন, ভাবাচ্ছি। নবী পাককে সালাম দিতে কে বলেছেন? আল্লাহ। 30, 40, 50, 60, 70 বছর সব লোক দাঁড়িয়ে আছেন, ভিতরে বাইরে মোমেন সব তো মোমেন তো। জীবনে একা কোনদিন একবারও নবীকে সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন। মৌলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, তাদের সাথে নয়, একা আপনি আপনার নবীকে কেউ কোথায় ছিল নি, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে? হ্যাঁ, যদি বলেন না, লজ্জার কথা। যদি হুজুর জিজ্ঞাসা করে, কি গো, আমি তো আমার সারা জীবন উম্মত করেছি, কিয়ামতে উম্মত করছি, কবরে উম্মত করেছি, তুমি একবারও সালাম দিওনি আমাকে? হায় হায় হায়, হুজুর বলবে না? ভাবাচ্ছি, কত লজ্জার কথা। হ্যাঁ, প্রতিদিন নবীকে সালাম দেবে। আমার ঘরের সামনে লেখা আছে, আজ নবীর উপরে দরুদ সালাম পড়েছো, দেখলেই বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফারসি ইয়া ফারসি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া হাশমি ইয়া হাশমি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া আকাই ইয়া আকাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুর পাকের এখন উম্মত, আমরা নবী করব, আমরা আজান দেব, আমরা মসজিদ তৈরি করব, আমরা দাঁড়িয়ে রাখবো, আমাদের মা বোন পর্দা করবে। কাফের পর্দা করবে না, মুনাফিক পর্দা, মুমিনরা পর্দা, মুমিনের ঘরের মেয়েরা পর্দা করবে। কাফের বোরকা পরে ঘুরবে, মুনাফিক বোরকা, মুমিনরা বোরকা পরে ঘুরবে। কাফের নবী করবে না, দলবদ্ধভাবে নবীর উপরে সালাম কাফের করবে না, মুনাফিক নয়, মুমিনরা পড়বে। সাহাবারা পড়েছে, তাই আমরাও পড়ছি। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা, হ্যাঁ, কি মনে হয় আল্লাহ বলেছে আসাল্লিমু তাসলিমা, সাহাবারা আমল করেনি? হ্যাঁ, হুজুরকে দেখেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, হুজুর বাবা কুরবান আপনার করে, শুধু বলতো না, কুরবান করেও দিত। হ্যাঁ, আমরা নবীকে সালাম দেব, বেশি বেশি করে প্রতিদিন নবী পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। নবী চিনতে পারলে কবরে জান্নাত, নবী চিনতে পারলে কবরে জান্নাত। নবীকে চিনার চেষ্টা করেন, নবীর উপরে দরুদ সালাম, নবীর মহব্বত, নবীর সুন্নাত, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল লাবে কামালি।
صلی علی ایسا با سرکار کی باتیں سنا، 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 سید ابرار کی باتیں سنا، سید ابرار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، اور میں درودوں کے ہی نغمے چھیڑتا، میں درودوں کے ہی نغمے چھیڑتا، تو مجھے سرکار کی باتیں سنا، تو مجھے سرکار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، اور جس سے حاصل ہے سکون دل مجھے، جس سے حاصل ہے سکون دل مجھے، ہاں ذرا اس یار کی باتیں سنا، ہاں ذرا اس یار کی باتیں سنا، اور ہم نہ جانے کب مدینے جائیں گے، مدینے جاوار اچھا سے نا، ہم نہ جانے کب مدینے جائیں گے، تو میرے من ٹھار کی باتیں سنا، تو میرے من ٹھار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، اور میں پڑھوں مجھ جان میں صلی علی، میں پڑھوں مجھ جان میں صلی علی، پیار سے تو پیار کی باتیں سنا، پیار سے تو پیار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، کاش 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 آ جائے کبھی خواب میں، کاش آ جائے کبھی خواب میں، تو مجھے دیدار کی باتیں سنا، تو مجھے دیدار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، ایسا با سرکار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، پیار سے تو پیار کی باتیں سنا، پیار سے تو پیار کی باتیں سنا، سبا سرکار کی باتیں سنا، اللہم صلی